আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার পুরনো দর্শক অর্থাৎ পূর্ণিয়ার খোঁজ চ্যানেল আগে থেকে দেখতেন 2018 পর থেকে 2023 সাল পর্যন্ত, তাদের ভালো মনে আছে এবং পূর্ণিয়ার ভিউতেও আমি মাঝে মধ্যে বলেছি বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান আমার চোখে দেখা দুটা মানুষ। একটা হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান, আর একটা হলো ব্যক্তি সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিব আল হাসানকে আমি মাথার মুকুট করে রাখি, আর ব্যক্তি সাকিব আল হাসানকে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব সাকিব আল হাসানের সঙ্গে মিলিয়ে আমি ঘৃণা করি, আমি তিরস্কার জানাই। এবং তার ব্যক্তি জীবনের যে কর্মকাণ্ড, অপরাধমূলক কর্মকাণ্ড, জুয়ায় জড়িয়ে পড়া, টাকার পেছনে অন্ধ হয়ে ছোটা, ক্রিকেটকে টাকা দিয়ে মাপা, মানুষের ভালোবাসার মূল্যায়ন না করা, মানুষকে হেয় করা, তাচ্ছিল্য করা, বিত্ত বৈভব বিলাসী জীবনের একজন ভোগী মানুষ হিসেবে সাকিব আল হাসানকে, তার যেসব অন্যায়, তার যেসব ত্রুটি, সেগুলোকে সবসময় তুলে ধরার চেষ্টা করি। কিন্তু সেই ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের দেশের রত্ন, আমাদের দেশের একটা অনন্য শিল্প, একটা ইতিহাস, জীবন্ত ইতিহাস। আমি অনেক বলেছি, আমি দেশ বিদেশে যত ভ্রমণ করেছি, আমাদের বাংলাদেশকে ক্রিকেট দিয়ে যা চেনে অন্য কোনোভাবে চেনে না। আমরা নিজেরা দেখেছি, এটা আপনারা জানেন। তারপরে আমরা তো নিজেরা সামনাসামনি সেগুলো অনেকেই ফেস করেন, আমার মতো লক্ষ লক্ষ বাংলাদেশি যারা বিদেশে যান তারা ফেস করেছেন, আমরাও দেখেছি। সাকিব আল হাসান ক্রিকেট সমান্তরাল এবং বাংলাদেশকে চিনি ক্রিকেট দিয়ে। ভারতে বাংলাদেশ নিয়ে যে প্রেম ভালোবাসা আছে, বাংলাদেশের মানুষের প্রতি যে টান আছে, সেটার অনেকটা আছে ক্রিকেট কেন্দ্রিক। বাংলাদেশের ক্রিকেটারদের প্রচুর ভালোবাসে ভারতের মানুষ। সেই ক্রিকেটের রাজা সাকিব আল হাসানকে যে অপমান, অপদস্থ, অসম্মান ইউনূস সরকার করেছে, এবং তার নাটের গুরুতে তার পরে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া একটা অপদার্থ, একটা হিংসুটে, একটা ব্যক্তি বিদ্বেষী, একটা অন্ধ আদর্শের লোক, সে যেভাবে আমাদের ক্রিকেটকে ডুবিয়েছে, সাকিব আল হাসানকে ডুবিয়েছে, এটা নিন্দার আসলে ভাষা থাকার কথা নয়। সে সময় একটা ভালো খবর, অবশ্যই ভালো খবর, এবং এই খবরটা শুধু রাজনৈতিক সরকার এসেছে বলেই এবং একটি নির্বাচিত সরকার এসেছে বলে আমরা হয়তো জানতে পারছি। সাকিবকে ফেরাতে মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। আসিফ আকবর, আমরা আশাবাদী খুব দ্রুতই তাকে আবার মাঠে দেখা যাবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা চমকপ্রদ খবর। সাকিব আল হাসানকে মাঠে ফেরাতে ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবির একসঙ্গে কাজ করার কথা বলেছেন বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। বিসিবির পরিচালক বলেন, সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেগুলোর সমাধানে মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা আশাবাদী খুব দ্রুতই তাকে আবার মাঠে দেখা যাবে। মানে সাকিব নিয়ে বললাম না, আমি ব্যক্তিগতভাবে তার অনেক ব্যক্তিগত কর্মকাণ্ডের বিরোধী। তার রাজনীতিতে আসা আমার পছন্দ হয়নি। তা সে রাজনীতি করার কোনো প্রয়োজনই ছিল না। সে যদি জনগণের সেবা করতে চায়, রাজনীতি না করেও অনেক ভালোভাবেই সে করতে পারত। তো সেই মানুষটাকে আপনি যেভাবে বিচার করেন, তাই তো বলে দিয়েছে না যে এই লোকটা খুন করেছে, এইটাকে আমি অপছন্দ করি তাকে। ব্যক্তি সাকিবকে আমি অপছন্দ করি, কিন্তু আমিও তো বিশ্বাস করি না যে সাকিব আল হাসান খুন করতে পারে, মাশরাফি মুস্তফা খুন করতে পারে। তাদের মতো লোককে খুনের মামলায় ইউনূস ফাঁসিয়েছে, দায় তাকেই নিতে হবে। তিনি কক্সবাজারে একটা প্রোগ্রামে তিনি এটা বলছেন যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য যে গ্যালারি অবকাঠামো প্রয়োজন তা বর্তমানে নেই বলেই বড় দলের খেলা আয়োজন করছে না। গ্যালারি ট্যালারি নিয়ে, কক্সবাজার নারী ক্রিকেট, এসব নিয়ে, ক্রিকেটের উন্নয়ন নিয়ে তিনি কথা বলেছেন। তবে মূল মেসেজটা আসিফ আকবর যেটা দিয়েছেন, এটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটা বড় সুখবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।